দি ব্যাঙ্গল সেলার্স, চুরি বিক্রেতারা, সরোজিনী নাইডু। পাবলিশড, কবিতাটা প্রকাশিত হয়েছিল 1912-এ। সোর্স, কবিতাটার উৎস কি? নাইডুজ পোয়েট্রি কালেকশন, নাইডুর কাব্যগ্রন্থ দি বার্ড অফ টাইম, স্পিকার অফ দি পোয়েম। কবিতার বক্তা কারা? এ গ্রুপ অফ ব্যাঙ্গল সেলার্স, একদল চুরি বিক্রেতা। টাইপ, কবিতাটা কেমন ধরনের? লিরিক পোয়েট্রি, গীতিধর্মী কবিতা, মানে একটা গান। রাইম স্কিম, ছন্দটা এই কবিতায় রয়েছে এ এ বিবি সিসি। কিভাবে এটা হলো? এখানে ফার্স্ট লাইনের শেষে আছে বেয়ার, আর সেকেন্ড লাইনের শেষে আছে ফেয়ার। তাহলে বেয়ার ফেয়ার এই দুটোকে এ দেওয়া হলো, একই ছন্দ। তারপর রয়েছে ব্রাইট, এটাকে বি দেওয়া হলো, তার সাথে লাইট, এটাও বি পেয়ে গেল। এবার 5 নম্বর সেন্টেন্সে লাইভস, আর শেষ সেন্টেন্সে রয়েছে ওয়াইভস, এই দুটোকে সিসি করে দেওয়া হলো। দি পোয়েম হ্যাজ 4 স্ট্যাঞ্জাজ, কবিতাটাতে 4টে স্ট্যাঞ্জা আছে। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 6 লাইনস, প্রত্যেকটি স্ট্যাঞ্জার 6টা করে লাইন আছে। ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি বর্ণনা দিয়েছেন চুরি বিক্রেতারা তাদের চুরির বোঝা নিয়ে মন্দিরের মেলায় যায়, এবং চুরি বিক্রেতাদের কণ্ঠে প্রশ্ন করেছেন কন্যা ও স্ত্রীদের কাছে উজ্জ্বল ও সুখী জীবনের প্রতীক এই আলোর বৃত্ত বা চুরি কারা কিনবে। সেকেন্ড স্ট্যাঞ্জাতে কবি কুমারী মেয়েদের জীবনের সাথে চুরির বিভিন্ন রং মিশিয়ে দিয়েছেন। থার্ড স্ট্যাঞ্জাটি বলে সেই মেয়েদের কথা যারা হলো বিয়ের কনে। ফোর্থ স্ট্যাঞ্জা বর্ণনা দেয় মধ্যবয়স্ক মায়েদের ন্যায় মহিলাদের জীবন। এই কবিতাটিতে ইন্ডিয়ান ফেমিনিটি প্রকাশ করা হয়েছে, এবং কবিতার শেষে হালকা মেল ডোমিনেটেড সোসাইটি, মানে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে। কবিতাটা পড়ছি। দি ব্যাঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু। ব্যাঙ্গল সেলার্স আর উই, চুরি বিক্রেতা হই আমরা, হু বেয়ার, যারা বহন করি আওয়ার শাইনিং লোডস, আমাদের চকচকে বোঝাগুলো, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। হু উইল বাই, কারা কিনবে? দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এই পলকা বা ভঙ্গুর উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত। এখানে সার্কেলস অফ লাইট মানে আলোর বৃত্ত বলতে বোঝানো হয়েছে ব্যাঙ্গলসগুলোকে, মানে চুড়িগুলোকে। লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, উজ্জ্বল প্রতীক বা চিহ্ন আনন্দে উদ্ভাসিত জীবনের। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা ও সুখী স্ত্রীদের কাছে। এই 4 লাইনে বলা হয়েছে সুখী কন্যা ও সুখী স্ত্রীদের কাছে উজ্জ্বল আনন্দে উদ্ভাসিত জীবনের প্রতীক এই ভঙ্গুর উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত কারা কিনবে। এই কাঁচের চুড়ি মেয়েদের জীবনে সুখী ও আনন্দের ভাবের প্রতীক, কারণ বিভিন্ন রকম অনুষ্ঠান এবং উৎসবগুলোতে মেয়েরা কাঁচের চুড়িতে সজ্জিত হয়, তাই তাদের আনন্দ প্রকাশিত হয় এটা পরার মাধ্যমে। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জা, সাম আর মেড ফর এ মেইডেন্স রিস্ট, কিছুদের পরা হবে বা মানানসই হবে, মানে কিছু চুড়ি পরা হবে বা মানানসই হবে একজন কুমারী মেয়ের হাতে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দি মাউন্টেন মিস্ট, রূপালী ও নীল রঙের পার্বত্য কুয়াশার মতন। এখানে
মেইডেনদের মানে কুমারী মেয়েদের চুড়ির কালার সিলভার আর ব্লুটাকে পার্বত্য কুয়াশার সাথে তুলনা করা হয়েছে, কারণ পার্বত্য কুয়াশা হলো রূপালি রঙের এবং তার পিছনেই থাকে নীল মেঘ। তাই পার্বত্য কুয়াশার সাথে এই রূপালি ও নীল রঙের চুড়িগুলোর তুলনা করা হয়েছে। সাম আর ফ্লাস্ট, কিছুটা হলো রক্তিম মানে গাঢ় লাল বা গোলাপি টাইপের, লাইক দি বার্ডস দ্যাট ড্রিম, ঠিক ফুলের কুঁড়ির মতন যেগুলি স্বপ্ন দেখে বা কল্পনা করে। ফুলের কুঁড়িগুলো কল্পনা করে বা স্বপ্ন দেখে যে তারা ভবিষ্যতে ফুল হয়ে ফুটবে। অন দি ট্রানকুইল ব্রো, শান্ত পারে অফ এ উডল্যান্ড স্ট্রিম, একটি জঙ্গলের নদীর বা জলপ্রবাহের। তাহলে একটি জঙ্গলের নদীর শান্ত পারে ফোটা কুঁড়ির মতন রক্তিম হলো কিছু চুড়ি। এখানে ফুলেদের স্বপ্ন দেখার সঙ্গে কুমারী মেয়েদের স্বপ্ন দেখার তুলনা করা হয়েছে। কুমারী মেয়েরা যখন বিভিন্ন অনুষ্ঠানে চুড়ি পরে সাজে তখন তারা একটা ভবিষ্যতের ম্যারেজ লাইফের স্বপ্ন দেখে। সাম আর এগলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, কিছুটা হলো ঝলমলে বের হওয়ার সাথে সাথে বিভক্ত হওয়া টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, সদ্যজাত পাতার ন্যায় স্বচ্ছ উজ্জ্বল। তাহলে আর কিছু চুড়ি সদ্যজাত পাতারা যেমন দুভাগে বিভক্ত হয়ে একটা উজ্জ্বল রূপ ছাড়ায়, ঠিক সেরকমই ঝলমলে। থার্ড স্ট্যাঞ্জা বলছে সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছুটা হলো মানে কিছু চুড়ি হলো শস্যের ওপর রোদ পড়া মাঠের মতন। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, পড়া হবে একজন কনের তার বিয়ের দিন সকালে। সাম লাইক দি ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কিছু হলো তার বিয়ের অগ্নিশিখার ন্যায়। বিয়ের সময় সামনে যে আগুনটা জ্বলে সেই লালচে হলুদ আভার ন্যায়। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা তার হৃদয়ের ইচ্ছার রঙে পূর্ণ। হার হার্টস ডিজায়ার মানে তার হৃদয়ের ইচ্ছা, এটা বলতে বোঝানো হয়েছে বিয়ের সময় কনে যখন আগুনের সামনে বসে থাকে তখন তার হৃদয়ে থাকে এক রাস ইচ্ছা ও স্বপ্ন, নতুন জীবনের সম্পূর্ণ নতুন পরিবেশকে নিয়ে, যে পরিবেশে তাকে এবার থাকতে হবে। আগুনের পাশে বসে তার হৃদয়ের এই রঙিন স্বপ্নের রং কিন্তু বিভিন্ন হয়। তাই এক ধরনের চুড়ি রয়েছে যেটা বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি। টিঙ্কলিং লিমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টুংটাং শব্দ চুড়ির, দীপ্তমান বা উজ্জ্বল, কোমল এবং বিশুদ্ধ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার বিয়ের হাসি এবং বিয়ের অশ্রু জলের ন্যায়। যখন একটা ব্রাইডের মানে কনের ম্যারেজ হচ্ছে তখন তার মুখে থাকে হাসি, কারণ একটা নতুন জীবনের স্বপ্ন সে দেখছে। আবার তার চোখে জলও এসে যায়, কারণ একটা পরিচিত জগৎ তাকে ছেড়ে যেতে হবে। ফোর্থ স্ট্যাঞ্জাটায় সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রেই, কিছুটা হলো বেগুনি এবং ধূসরের ওপর সোনালি ছোপযুক্ত। ফর শি, তার জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে এসেছে, মানে মা কাকিমাদের মতন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা সুখী করেছে বাড়ির অনেককে। অ্যান্ড কার্ডলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল
ব্রেস্ট এবং দোলায়িত করেছে সুন্দর ছেলেকে বা পুত্র সন্তানকে তার বিশ্বাসী বুকে, মানে কোমল বুকের দুধ খাইয়ে সে তার পুত্র সন্তানকে দোলায়িত করেছে। এখানে ডটার্সদের কথা বলতে বলতে সন্স নিয়ে আসাটা মেল ডোমিনেটেড সোসাইটি নিদর্শন দেওয়া হয়েছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং পালন করেছে তার গৃহস্থালির কাজকর্ম সফল গর্বের সাথে। অ্যান্ড ওরশিপস দি গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ভজনা করেছে ঈশ্বরের তার স্বামীর পাশে থেকে।